আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর মুচমুচে লোভনীয় নাস্তা। আর এই নাস্তাটি তৈরি করা হবে ঘরে থাকা উপকরণ দিয়েই, ময়দা, ডিম আর আলু দিয়ে। আর এই নাস্তাটা তৈরি করার পরে অনেক সময় ধরে মুচমুচে থাকবে আর চায়ের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করা হবে ময়দা, ডিম আর আলু দিয়ে মজাদার আর লোভনীয় বিকালে চায়ের সাথে নাস্তা রেসিপি, অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন। আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের নাস্তা তৈরি করে বিকালে চায়ের সাথে সবাই পরিবেশন করতে পারে। দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি, আর দেখিয়ে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। তো শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর লোভনীয় হবে আজকের এই নাস্তাটা। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে ডিম আর আলুর পুরে ভরা। তো নাস্তাটা ভেঙে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে পারফেক্টভাবে আপনি এ ধরনের নাস্তা তৈরি করতে পারবেন, আর এ ধরনের নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। তো ভিউয়ার্স, মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের এই নাস্তাটি আমি তৈরি করেছি। এখানে একটি মিক্সিং বোলের ভিতরে 3টি সিদ্ধ করা আলু আর একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আলু আর ডিমটাকে গ্রেট করে নিতে হবে। এই যে এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ করা আলুগুলি গ্রেট করে নিয়েছি। এখন সিদ্ধ করা ডিমটা গ্রেট করে নিতে হবে। এতে করে নাস্তাটা খেতে অনেক লোভনীয় হবে, আর বাচ্চারা তো এ ধরনের নাস্তা খুবই পছন্দ করবে। আপনি যখন একবার তৈরি করবেন এই রেসিপিটি, তখন কিন্তু একদম নিজেই চমকে যাবেন যে এতটা লোভনীয় হয়েছে। প্রতিদিন বিকেলে আমরা চিন্তায় থাকি যে কী ধরনের নাস্তা তৈরি করা যায় বা নতুন নাস্তার আইটেম কিভাবে তৈরি করব, তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি। তো এ পর্যায়ে কিন্তু আমি ডিমটাও খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখানে, আর এখনই কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচের মতো। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিতে হবে। এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, আর এই সামান্য উপকরণ দিয়ে আপনি ঝটপট মজাদার আর লোভনীয় নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে এ পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে, এখন একটি সাইড করে এটাকে রেখে দেব। তো পরবর্তী স্টেপে আমি চলে যাব। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ দিয়ে দেবো চিনি, এতে করে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয় সেই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো মিক্স করা হয়ে গিয়েছে, এরপর দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে মুঠো করলে দলা হয়ে যাবে, আর ছাড়িয়ে নিলেই কিন্তু ছেড়ে যাবে। এ ধরনের হলে বুঝতে পারবেন যে তেলটা ময়দার সাথে পারফেক্টভাবে মিক্স হয়েছে। এরপর অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, আর এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে পানি। পানিটা একবারে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে ডোটা আমি তৈরি করেছি একদম সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই ডো থেকে লিচি কেটে নিব। তো এখানে আমি 4টি লিচি কেটে নিব, আর 4টি লিচি কেটে রুটির মতো এই লিচিগুলিকে বেলে নিতে হবে। একটি লিচি হাতে নিয়ে তারপরে আমি এখানে ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিব। তো রুটিটা বড় সাইজের বেলে নিতে হবে, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। এই যে এ পর্যায়ে আমি বড় একটি রুটি বেলে নিয়েছি, আর এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা রেখে আপনাকে রুটিটা বেলে নিতে হবে, একবারে মোটাও হবে না আর একবারে বেশি পাতলাও করা যাবে না। তো মিডিয়ামের চেয়ে একটু পাতলা করে নিতে হবে। এখন এই রুটিটা 4 কোণা কেটে নিব। তো
তো নাস্তার শেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়ে নেবেন। খুবই সহজ, যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। যারা কখনোই নাস্তা তৈরি করতে পারে না তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি। আবারও লম্বালম্বি করে আমি এটাকে কেটে নিয়েছি। এখন নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিব। তার আগে এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি একটি কাপের ভিতরে। এরপরে সামান্য পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে নাস্তা তৈরি করার সময় কাজে লাগবে। গোলাটা তৈরি করে একটি সাইড করে রেখে দিব। এরপরে আলু আর ডিমের যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা হাতে নিয়ে লম্বালম্বি করে নাস্তার ভিতরে দেওয়ার জন্য শেপ দিয়ে নিতে হবে। এই যে ঠিক এভাবে করে শেপ দিয়ে নেব। এরপরে যে গোলাটা আমি তৈরি করেছিলাম সেই গোলাটা সামনের দিক থেকে লাগিয়ে নেব। এতে করে নাস্তাটা ভাজার সময় খুলে যাবে না। এই যে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে শুধু রোলের মতো পেঁচিয়ে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। এই যে এখানে আমি রোলের মতো পেঁচিয়ে দিয়েছি। এরপরে পাশের যে অংশটা আছে এটা একটু চেপে চেপে লাগিয়ে দিব। গোলাটা দিয়ে একটু চাপ দিয়ে কিন্তু এটা লাগিয়ে দেওয়া যাবে। এই যে লাগিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি গোলার ভিতরে এটা কোট করে নিতে পারবেন। ময়দার যে গোলাটা আছে এটার ভিতরে কোট করে নিয়েছি আমি। এরপর দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কোট করে নিয়েছি। এই যে ময়দার ভিতরে দিয়ে কোট করে নিলে কিন্তু হবে। এরপরে আরও একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এভাবে রোলের মতো পেঁচিয়ে তারপরে সামনের অংশটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। এই যে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরপরে এই যে দুই সাইডের অংশটা লাগিয়ে দিব। তো মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিয়ে তারপরে এই গোলার ভিতরে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটি ভাজার সময় খুলে যাবে না বা ভিতরের আলু আর ডিমের যে পুরটা দেওয়া আছে সেই পুরটা বের হয়ে আসবে না। এই যে খুব সহজে কিন্তু নাস্তাগুলি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি নাস্তাগুলি তৈরি করে নিব। এই যে সবগুলি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু একটি সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এখন এই নাস্তাগুলিকে তেলে ভেজে নিতে হবে। তো চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেলটাকে আমি গরম করে নিয়েছিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে। তো এক এক করে আমি নাস্তাগুলি দিয়ে দিয়েছি। কিছু সময় পর একটু নেড়ে দিব। এরপরে একবার যখন কালার চলে আসবে অন্য পাশে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে নাস্তাগুলি খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন। এতে করে নাস্তা খুব সুন্দর একটি কালার আসবে আর নাস্তাগুলিও খুবই মুচমুচে হবে। একটু ধৈর্য ধরে আপনাকে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে। এই যে উল্টে দিয়েছি। এরপরে আবারও কিছু সময় পরে নাস্তাগুলি আমি উল্টে দিব। এই যে কিছু সময় পর আবারও নাস্তাগুলি আমি উল্টে দিব। তো এ ধরনের নাস্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলেই কিন্তু নাস্তার সহজ সহজ রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের নাস্তা রেসিপি দেওয়ার জন্য। তো এই যে এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি আমি উঠিয়ে নিব। আর এই নাস্তাগুলি ভাজার পরে অনেক সময় ধরে মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। এই নাস্তাটা উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে ডিম আর আলুর পুরে ভরা। আর এই নাস্তাটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে যেহেতু এখানে কালো তিল দেওয়া আছে। এই যে দেখুন নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর তেল ঝরিয়ে নেওয়ার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। আর বাকি যে নাস্তাগুলি ছিল একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ময়দা, ডিম আর আলু দিয়ে ঝটপট বিকালের নাস্তা। ঘরে থাকা এ ধরনের সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনি চায়ের সাথে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা হবে ডিম আর আলুর পুরে ভরা।
তো যারা এখনও এ ধরনের নাস্তা রেসিপি বাসায় তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও তৈরি করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে পারফেক্টভাবে নাস্তাটা তৈরি করতে পারবেন। এই যে একটি নাস্তা ভেঙে নিয়েছি আর দেখুন ভিতরে পুরটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।